সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সূরা আল বাকারার ১৫ নাম্বার যে আয়াতটি রয়েছে, সে আয়াতটি শোনার চেষ্টা করব এবং সেই সাথে এর বাংলা অর্থ পড়া এবং বোঝার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদের শোনা, পড়া এবং বলা, সেই সাথে বোঝার তৌফিক দান করুন। আমিন। তাহলে চলুন আমরা সূরা আল বাকারার ১৫ নাম্বার আয়াতটি শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون এতক্ষণ আমরা সূরা আল বাকারার ১৫ নম্বর আয়াতটি শুনলাম। এখন আমরা এর বাংলা অর্থ পড়ার চেষ্টা করব। সেই সাথে বাংলা অর্থে কি বোঝানো হয়েছে সেটাও করার চেষ্টা করব। সেই তৌফিক দান করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারার যে ১৫ নম্বর আয়াতটি রয়েছে, আল্লাহ তাদের উপহাস করে আর তাদের অবাধ্যকে বাড়িয়ে দেন। ফলে তারা তাদের অবাধ্যতার দিশেহারা হয়ে ঘুরে বেড়ায়। মানে এটা বোঝানো হয়েছে যে আল্লাহ তাদের উপর উপহাস করেন এবং সেই সাথে তাদের যে অবাধ্যতার যে বিষয়টা লিমিটেশন থাকে সেটা বাড়িয়ে দেন এবং তারা কি হয়, অবাধ্য হয়ে দিশেহারা হয়ে যায়, পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়। তখন এদিক ওদিক ছুটাছুটি করে। তারা তো অস্থির হয়ে তাদের ব্রেনে আর কোনো কিছু কাজ করে না, মাথায় তারা এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। রব্বুল আলামিন তাদের এই বোকামি, এর মূর্খতার কারণে তাদের এই জিনিসগুলা বাড়িয়ে দেওয়া হয়। যদি এর বিস্তারিত ব্যাখ্যা, আল্লাহ তাদের সাথে এমনভাবে আচরণ করেন যেন তারা মুমিনদের সাথে বিরূপ ও উপহাস করে, যার ফলে তারা বিভ্রান্ত এবং ক্ষতিগ্রস্ত হয়। তারা যে মুমিনদের সাথে খারাপ আচরণ করছে, তারা যে মুমিনদের সাথে মুনাফিকগিরি করেছে, সেই জন্য মুনাফিকদের তাদের এই ক্ষতিগ্রস্ত পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়। যদি এই আয়াতের যে বিস্তারিত তফসির রয়েছে সেটা আমরা একটু পড়ার চেষ্টা করি। আল্লাহ তাদের সাথে পরিহাস করেন, এর অর্থ হলো আল্লাহ তাদের সাথে এমন আচরণ করেন যা তাদের উপহাসের প্রতিক্রিয়া হিসেবে আসে। আর যারা মুমিনদের উপহাস করে, আল্লাহ সেই অনুযায়ী লাঞ্ছিত এবং অপদস্থ করে। আপনি যখন একটা সাধারণ সেন্সে চিন্তা করেন, আপনি যখন কাউকে নিয়ে উপহাস করবেন বা মন্তব্য করবেন, তার সাথে খারাপ আচরণ করবেন, আপনি কিন্তু ওই জিনিসটাই হয়তোবা কয়েক দিনের মধ্যে আপনি ওই জিনিসটা পাবেন, ফিডব্যাকটা পাবেন। তো রব্বুল আলামিন যখন দেখে তার মুমিনদের উপরে এই ধরনের অত্যাচার, অন্যায়, অবিচার করা হচ্ছে, তখন কিন্তু রব্বুল আলামিন বসে থাকেন না। এটা যদি সাথে সাথে দিয়ে দেওয়া হয় তাহলে তো মুনাফিকরা বুঝেই ফেলবে। সেই জন্য কয়েকদিন পরে হলেও তাদেরকে এই শাস্তিটুকু দেওয়া হয় যাতে তারা বুঝতে পারে কি কারণে তাদের সাথে এরকম ঘটছে। কিন্তু আসলে তখন তারাও বুঝতে পারে না, কারণ তারা তো মনে করে অন্য কিছুর কারণে হয়তো বা এরকমটা হয়েছে। যদি তারা বোঝার সেই তৌফিক থাকতো তাহলে তারা বুঝতো আমি যে মুমিনদের সাথে খারাপ আচরণ করেছি তারই এই হচ্ছে প্রতিস্বরূপ ফল। কিন্তু তারা সেটা বুঝতে পারে না। কিন্তু রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন উপায়ে তাদেরকে শাস্তি দিয়ে থাকেন সময়ের সাপেক্ষে। তাদের অবাধ্যতাকে বাড়িয়ে দেন। আল্লাহ তাদের এই মন্দ কাজকে আরো বাড়িয়ে দেন, যার ফলে তারা সত্য থেকে আরো দূরে সরে যায় এবং তাদের মধ্যে আরো বিভ্রান্তি বেড়ে যায়। তারা খারাপ কাজ করতে 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 তাদের জীবনটা এতটাই অতিষ্ঠ করে ফেলেছে, তারা খারাপ কাজ ছাড়া থাকতে পারে না। রব্বুল আলামিন মুনাফিক কাফেরদেরকে তখন এই খারাপ কাজের পরিমাণ আরো বাড়িয়ে দেন, যার ফলে তারা সত্যের মধ্যেই থাকতে চায় না। যখন সত্যের কথা শুনে শরীরে জ্বালাফোলা করে, যেমন করে শুকনা মরিচ আমাদের শরীরে লাগিয়ে দেওয়ার পরে যেরকমভাবে কিটকিট করে জ্বলে, ঠিক ঐরকমভাবে তাদের মধ্যেও এই জিনিসটা ওইভাবে জ্বলতে থাকে। তখন তারা দিনের পর দিন সত্য থেকে এত দূরে চলে যায় যে তারা সত্যের কথা শুনতেই পারে না। যখন তারা সত্যের কথা শুনে, ঠিক এরকমভাবে তাদের শরীর জ্বলতে শুরু করে। তাদের অবাধ্যতার হিসেবে দিশেহারা ঘুরে বেড়ায়। এটা দ্বারা বোঝানো হয়েছে যে তারা বাড়তি অবাধ্যতার কারণে তাদের সত্যের পথ থেকে সম্পূর্ণই বিচ্ছিন্ন হয়ে যায় এবং কোনো সঠিক পথ খুঁজে পায় না। ফলে তারা বিভ্রান্তি হয়ে দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যতদিন দুনিয়াতে বেঁচে থাকে ততদিন তারা এভাবে ববে ঘুরের মতন ঘুরে বেড়ায়। এটাই হচ্ছে তাদের জন্য শাস্তি। কেননা তারা রব্বুল আলামিনের হুকুম আহকাম একটুও পালন করে নেই, বরঞ্চ আল্লাহর যারা ঈমানদার ব্যক্তি রয়েছে তাদেরকে তারা প্রতিহত করার চেষ্টা করে। সেজন্যই তাদের জন্য রয়েছে এত বিশাল বড় বড় শাস্তি। তারপরেও মুনাফিকেরা এই জিনিসটি বুঝতে পারে না। তখনও তারা বলে থাকে আমরা নিজেরাই সঠিক, আমরা কি মুমিনদের মতো বোকা নাকি আমরা এই কাজ করতে যাব। আসলে তারাই নিজেরাই বোকা। তারা আসলেই কখনো বুঝতে পারে না, বোঝার চেষ্টাও করে না। রব্বুল আলামিন তাদেরকে সেই হেদায়েত দানও করে না। তো এই আয়াতটিতে মুনাফিকদের যারা বাহ্যিকভাবে মুসলিম কিন্তু মনে করছে ইসলামের বিরোধিতা করে, পরিণতি সম্পর্কে সতর্ক করে, তাদের উপহাস ও অবদ্ধতা এবং বিভ্রান্তির কথা উল্লেখ করে আল্লাহ তাদের শেষ পরিণতির দিকে ইঙ্গিত করেছেন।
তো এই আয়াতটিতে মোটামুটি আমরা অনেক কিছুই বুঝতে পেরেছি, অনেক কিছুই আমরা বোঝার চেষ্টা করেছি। তো রব্বুল আলামিন এই আয়াতের যে বাংলা অর্থ রয়েছে, আমরা সেই অর্থকে আমাদের নিজেদের মধ্যে ধারণ করার তৌফিক দান করুক, এবং যারা ঈমান এনেছে, ঈমানদার ব্যক্তিদের যে আচার-আচরণ, ব্যবহার আছে, তাদের যেই চারিত্রিক গঠন রয়েছে, সেভাবে রব্বুল আলামিন আমাদের জীবনকে ওইভাবে গঠন করার তৌফিক দান করুক, এবং সেই সাথে নিজেদেরকে ওইভাবে পরিচালনা করার তৌফিক দান করুক। বিভিন্ন খারাপ কাজ থেকে নিজেদেরকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করার চেষ্টা করুন, এবং সেই সাথে আমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত করুন। আর সবাইকে বলবো, সবাই ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করবেন। নিজেও নামাজ পড়বেন। আপনার পাড়া-প্রতিবেশী বা পরিবারে যারা আছে সবাইকে নামাজ পড়ার জন্য তাগিদ দিবেন। রব্বুল আলামিন অবশ্যই আমাকে আপনাকে সকলের জীবনের গুনাহ মাফ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।